নজরে দেখে নেব আজকে সারাদিনের শিরোনাম। 2000 টাকার উৎকোচ নীতি গিয়ে দুর্নীতি নিবারণ শাখার জেলার প্রধান শিক্ষক করিমগঞ্জ জেলা তথা শ্রীভূমি জেলায় সিএম ভিজিলেন্সের 8 সদস্য দলের হানা জালে আটকা পড়লেন বগিরখোলার 1148 নম্বর আজাদ এলপি স্কুলের প্রধান শিক্ষক সুশান্ত নাথ। শহরে কালীবাড়ি রোডের বিসর্জন ঘাটে এমপ্লয়ি টাইম স্কেল ফান্ডের এমএসসিপিএস এর টাকা পাইয়ে দিতে ঘুষের টাকা লেনদেনের সময় প্রধান শিক্ষক সুশান্ত নাথকে হাতে নাতে আটক করে দুর্নীতি নিবারণ শাখার আধিকারিকরা। আসাম মেঘালয় 6 নম্বর জাতীয় সড়কে তীব্র যানজট, মালিটহর থেকে দিগরখাল পর্যন্ত আটকে হাজার হাজার বাহন। দীর্ঘ যানজটে আটকা পড়ে ব্যক্তিগত বাহন, যাত্রীবাহী বাস সহ মৃত্যুঞ্জয় বাহন। বহিরাজ্য মেঘালয় 6 নম্বর জাতীয় সড়কে যান চলাচলে নিষেধাজ্ঞা থাকায় আজ ভোর থেকে তীব্র যানজটের সম্মুখীন হন আসামের মালিটহর থেকে দিগরখাল পর্যন্ত হাজার হাজার বাহন। রাত পোহালে শ্রীভূমিতে ফিরছেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। হোর্ডিং গেট আর স্বাগত তোরণে কৃষ্ণেন্দুময় গোটা সীমান্ত শহর। আসাম সরকারের নবাগত মন্ত্রী কৃষ্ণেন্দু পাল কাল ফিরছেন পৈতৃক ভিটায়। বিশাল শোভাযাত্রায় সীমান্ত শহর পরিক্রমা করে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল ছুটে যাবেন নিজ সমষ্টি পাথারকান্দিতে। আসাম মন্ত্রিসভা স্থান লাভ করে ফেরা মন্ত্রী কৃষ্ণেন্দু পালকে বরণে মুখে রয়েছেন জেলা বিজেপির সাধারণ কর্মী সমর্থকরা। জেলার সীমানা থেকে শুরু করে সীমান্ত শহর বদলপুর, নীলামবাজার, বারুইগ্রাম, আসিমগঞ্জ, পাথারকান্দি সর্বত্র সেজে উঠেছে স্বাগত তোরণ এবং হোর্ডিং গেটে। বিএনপি 3 অঙ্গ সংগঠনের ঢাকা টু আগরতলা লং মার্চে যোগ দিতে সকাল থেকে যুবদল, ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে নয়াপল্টনে জড়ো হতে থাকে নেতাকর্মীরা। ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে আখাউড়া অভিমুখে চলে বিএনপির 3 অঙ্গ ও সহযোগী সংগঠনের লং মার্চ। বুধবার সকাল 9টার দিকে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হয় কর্মসূচি। পরিকল্পনা অনুযায়ী লং মার্চ করে কিশোরগঞ্জের ভোরে বাজারে গিয়ে হয় পথসভা। ভারত এবং বাংলাদেশের মধ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে বাংলাদেশের বিএনপি দলের আগরতলা থেকে লং মার্চের পরিপ্রেক্ষিতে আগরতলা আখাউড়া ইন্টিগ্রেটেড চেকপোস্ট এবং রাজ্যের সীমান্তবর্তী এলাকায় বিশেষ সতর্কতা জারি করা হয়। বুধবার সকাল থেকে আগরতলা পার্শ্ববর্তী আখাউড়া ইন্টিগ্রেটেড চেকপোস্ট এলাকায় পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর বিশেষ তৎপরতা লক্ষ্য করা যায়। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা মোকাবেলায় রায়ট কন্ট্রোল ভ্যান, জল কামান, কাঁদানে গ্যাস শেল পর্যাপ্ত সংখ্যায় মজুত করা হয়। পূর্ব সুরার কচুদরমে বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভস্মীভূত দিনমজুরের বাসগৃহ। কচুদরম প্রথম খণ্ডের বক্তার উদ্দিন লস্করের বাসগৃহে অগ্নিকাণ্ডের ঘটনা। অগ্নিকাণ্ডে রন্ধন গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে আগুন আরো তীব্র হয়ে ওঠে। ঘরে মজুত রাখা চাল, ধান সহ সম্পূর্ণ নিত্য প্রয়োজনীয় আসবাবপত্র পড়ে ছাই হয়ে যায়। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিসংযোগ বলে ধারণা করা হয়। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজ নেন সোনাই বিধায়ক, সাহায্যে এগিয়ে এলেন স্থানীয়রাও। চোখে হাজারো স্বপ্ন নিয়ে বহিরাজ্যে গিয়ে বাড়িতে ফিরল কফিন বন্দী হয়ে। বেঙ্গালুরুতে সিলিন্ডার বিস্ফোরণে মর্মান্তিক প্রাণহানি। আসাম ত্রিপুরা সীমান্তে কাঁঠালতলী এলাকার 6 নম্বর গ্রামের চুনিলাল কর্মকারের একমাত্র পুত্র 18 বছরের গোলাপ কর্মকারের। বন্ধ কফিনে করে কাঁঠালতলীতে নিজ বাসভবনে পৌঁছানো হয় যুবকের মৃতদেহ বাড়িতে পৌঁছাতে কান্নায় ভেঙে পড়েন পরিবার পরিজনরা। গতকাল রাতেই চোখের জলে শেষ বিদায় জানানো হয় গোলাপ কর্মকারকে। মিজোরামে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ধলাইয়ের 2 যুবক। সেখান সড়কের শিপিরে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায় স্থানীয় সুপারি বোঝাই মিনি লরি। দীর্ঘ প্রচেষ্টার পর গভীর খাদ থেকে দুজনের মৃতদেহ সহ একজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় একজনকে পাঠানো হয় আইজল অসামরিক হাসপাতালে। এই দুর্ঘটনায় মৃত্যু ঘটে গাড়ির মালিক তথা চালক ধলাই ইসলামাবাদের মওরুল ইসলাম বড়ভূঁইয়া এবং সপ্তগ্রামের বাবলু হোসেন বড়ভূঁইয়ার। সেই সাথে গুরুতর আহত যুবক দক্ষিণ ধলাইয়ের রাজনগর গ্রামের এক যুবক বলে জানা যায়। 5 দিন ধরে সন্তানহীন শিলচর আশ্রম রোড 22 অঞ্চলের এক গৃহবধূ গত 6 ডিসেম্বর শুক্রবার সকাল 9টার পর ঘর থেকে বেরিয়ে আর ফিরে আসেনি 22 অঞ্চলের কাজল দাসের স্ত্রী 35 বছরের চম্পা দাস। শিলচর ন্যাশনাল হাইওয়ে পেট্রোল পোস্টে গিয়ে নিখোঁজ ডায়েরি করেন স্বামী। নিখোঁজ গৃহবধূকে খুঁজে পেতে সকলের কাছে কাতর আবেদন স্বামী সহ পরিবারের। খাদ্য সুরক্ষা চাল থেকে বঞ্চিত গাছের বরখলা সমষ্টি সোনাপুরের অসহায় বিধবা বৃদ্ধা শিলা দাস। ডিলার উত্তম পালের বিরুদ্ধে 2 বছর ধরে চাল আত্মসাতের অভিযোগ ভুক্তভোগীর। মুখ্যমন্ত্রী এবং জেলা শাসকের হস্তক্ষেপ কামনা করেছেন অসহায় বৃদ্ধা শিলা দাস। ভোটের 3 দিন আগেও তালিকা থেকে 11,000 ভোটারের নাম মুছে ফেলার চেষ্টা। মহারাষ্ট্রের নির্বাচনে ইভিএম কারচুপির অভিযোগ। ইভিএম কারচুপির অভিযোগে আগামী 13 ডিসেম্বর সুপ্রিম কোর্টে যাচ্ছে ইন্ডিয়া জোট। মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের পর থেকে মহাবিকাশ আঘাড়ি জোট অভিযোগ তুলেছিল ইভিএম কারচুপে। নির্বাচন কমিশনে অভিযোগ জানালেও লাভ হয়নি, তাই এবার সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছে বিরোধী জোট ইন্ডিয়া।
কংগ্রেসের হাত ধরে নয়, দিল্লির আসন্ন বিধানসভা নির্বাচনে একাই লড়বে আম আদমি পার্টি। বুধবার সকালে আরো একবার তা স্পষ্ট করে দিলেন আপ নেতা তথা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আসন্ন নির্বাচন নিয়ে আসন সমঝোতার শেষ পর্যায়ে রয়েছে আপ ও কংগ্রেস। সব জল্পনা উড়িয়ে দিয়ে কেজরি জানিয়ে দিলেন, আসন্ন নির্বাচনে কংগ্রেসকে কেন কোন দলের সঙ্গে জোট করবে না আম আদমি পার্টি, অর্থাৎ সবকটি কেন্দ্রে প্রার্থী দিবে আপ। ভারতের জলভাগে বেআইনিভাবে মাছ ধরার অভিযোগে দুটি বাংলাদেশি মাছ ধরা ট্রলারকে আটক করে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। আটক করা হয়েছে মোট 78 জন মৎস্যজীবীকে। আটক দুটি বাংলাদেশি ট্রলারকে পারাদ্বীপে নিয়ে যাওয়া হয়েছে। আটক দুটি বাংলাদেশি ট্রলারের নাম এফ লায়লা 2 এবং এফ বি মেঘনা 5। মন্ত্রী কৌশিক রায় বিধানসভা কেন্দ্র হিতাধিকারীদের মধ্যে রেশন বন্টনে দুর্নীতির অভিযোগ। লক্ষ্মীপুরের দেওয়ান চা বাগানের রেশন ডিলার বিজয় লুধির উপর দুর্নীতির অভিযোগে গর্জে উঠলেন দেওয়ান বাগানের 2 শতাধিক জনতা। রেশন বন্টনের দুর্নীতির অভিযোগে সেখানে মন্ত্রী কৌশিক রায় হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী জনগণ। বিকল্প জাতীয় সড়কে ত্রিপুরা আসাম সীমান্তের ঝেঝেরি থেকে রাগনা পর্যন্ত 12 কিলোমিটারের নির্মাণ কাজে চরম অনিয়ম দেখা দিয়েছে। সাথে 11 কিলোমিটার রাস্তা নির্মাণ কাজে ব্যবহৃত মাটি বহন করতে গিয়ে অপর একটি সড়ক তথা কদমতলা ধর্মনগর সড়ক ফেটে চলছে। কোথাও কোথাও রাস্তার পাশে থাকা সাপ্লাইয়ের জলের পাইপ ফেটে জলের হাহাকার দেখা দিয়েছে বিভিন্ন এলাকায়। দীর্ঘ কল্পনার পর বিশাল পুলিশ বাহিনীর সহযোগে কালাইনের কুরকুরিতে শান্তিময় উচ্ছেদ অভিযান নির্ধারণ করা হয়। গ্রামীণ রাস্তার আসল দৈর্ঘ্য এবং প্রস্থ। দীর্ঘ কয়েক বছর থেকে পরিত্যক্ত অবস্থায় ছিল এই সড়কটি। বর্তমানে মুখ্যমন্ত্রী পক্ষপথ প্রকল্পের আওতায় নির্মাণ করা হবে এই পরিত্যক্ত সড়কটি। খুব শীঘ্রই পূর্ত বিভাগ এই কাজের হাত দেবে। শিলচর নাগাটিলা বিআরটিএফ ক্যাম্পের পাশে ব্যবসায়িক প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ড। পুড়ে ছাই মাল্টিপারপাস টিম্বার এন্ড হার্ডওয়্যার ব্যবসায়িক প্রতিষ্ঠান। ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা। ব্যবসায়িক প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আব্দুল মানিক মজুমদার থানায় একটি মামলা দায়ের করে সঠিক তদন্ত করে সাহায্যের আবেদন জানিয়েছেন। আগামী 15 ডিসেম্বর শ্রী শ্রী রাধারমণ গোস্বামীজির 110তম আবির্ভাব তিথি। এই উপলক্ষে গুরুধাম শ্রীভূমি বারুগ্রাম থেকে গুরু রথ নিয়ে বরাক উপত্যকা সহ ত্রিপুরা রাজ্যের বৃহত্তর অঞ্চল পরিক্রমায় অংশ নিয়েছেন লক্ষাধিক ভক্তকুল। কাটিগড়া সিদ্ধেশ্বর রাধারমণ আশ্রমে আজ শিষ্যরা গুরু প্রণাম করে বরণ করেন। কাটিগড়া গুরুদেব প্রভুপাদ রাধারমণ গোস্বামীর উদ্দেশ্যে ফল ভোগ নিবেদন করার পর মহাপ্রসাদও বিতরণ করা হয়। শিরোনাম এই পর্যন্ত। বিস্তারিত খবর পেতে অবশ্যই চোখ রাখুন আমাদের পূর্বাঞ্চল প্রতিদিনে। ধন্যবাদ।